আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাবি দেবরের সাথে লাগাইছে গন্ডগোল। কই তোর মুখ দেখতাম না, তো মুখ দেখতাম না। তা সমস্যা হলো শ্বশুরের বাড়িতে, মানে পাশাপাশি শ্বশুরের জমি, দুই পাশে দুইজনের বাড়ি। সকালে ঘুম থেকে উঠে সেই দুইজনের কল আবার পাশাপাশি পাশাপাশি যে বসে দেখে সে দেবর আর ভাবির চোখাচোখি হয়ে গেছে, মানে সামনাসামনি পড়ে গিয়েছে। তো এরকম অবস্থা, যাকে আপনি এড়িয়ে যাবেন, যাকে সরাতে চাবেন, ও দেখবেন ঘুরে ফিরে আপনার খান্দি বাদাই দিবই। যাই হোক, আপনারা জানেন বাংলাদেশের ডিপি ওয়ার্ল্ডের সাথে দুবাই ভিত্তিক একটা কোম্পানি, তাদের সাথে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়ার একটা চুক্তি হওয়ার কথা। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে চুক্তি হওয়ার আগেই 34 জন কর্মকর্তা চট্টগ্রাম নিউ মোরিং টার্মিনালে প্রবেশ করেছে। এবং আরও যে ঘটনা, সে দেবর ঢুকে পড়েছে 21 জন, অর্থাৎ 34 জনের ভেতরে ওই যে দেবর ঢুকে পড়েছে হলে 21 জন, অর্থাৎ ভারতীয় তার ভেতরে 21 জন। অর্থাৎ যাদের সাথে বাংলাদেশের বনসেনা বিভিন্ন বাণিজ্যিক ট্রান্সশিপমেন্ট বাতিল, ড্রোন পাঠাচ্ছে নজরদারিতে, পানি ঢুকে যাচ্ছে, তারপরে মানে তাদের সাথে মানে চোখে চোখ রেখে কথা হচ্ছে, বাণিজ্য মানে আমদানি রপ্তানি নিষেধাজ্ঞা এরাও দিচ্ছে ওরাও দিচ্ছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই নিউ মোরিং টার্মিনাল থেকে হাজার কোটি টাকা বাংলাদেশ সরকার উপার্জন করে। বাংলাদেশের সেটা একটা স্বয়ংসম্পূর্ণ টার্মিনাল। এই টার্মিনালেই সকল কর্মকাণ্ড সম্পন্ন হয় এবং তার সামর্থ্য এবং যোগ্যতা আছে। তারপরেও কেন যে দেওয়া হচ্ছে এটা নিয়ে আওয়ামী লীগ আমলেও একবার চেষ্টা করা হয়েছিল, সেখানে সিপিবি এর বিরোধিতার কারণে সম্ভব হয়নি। পরবর্তীতে সরকার এসে মনে হয় যে এই যে নিউজটা এখন দেখলাম তাতে করে মনে হচ্ছে দিয়ে দেওয়াই হয়ে গিয়েছে, না হলে তারা কেন ঢুকবে। যাই হোক, একটু কারণ হলো জুলাই মাসে এখন যারা কোম্পানি কাজ করতেছে বাংলাদেশের, তাদের চুক্তি শেষ হবে। অন্য কারোর সাথে চুক্তি না হয়, অন্য কেউ যাতে প্রবেশ না করতে পারে, এজন্য হয়তো বা আগে থেকেই ঢুকে গিয়েছে। চলুন একটু সংবাদটি পড়ে আপনাদেরকে শোনায়। চুক্তি হওয়ার আগেই নাকি ডিপি ওয়ার্ল্ডে 34 জন কর্মকর্তা চট্টগ্রামের নিউ মোরিং টার্মিনালে প্রবেশ করেছে এবং সেখানে তারা বিভিন্ন বিষয়ে খবরদারি দখলদারি জোর দেখাচ্ছে। অন্যদিকে আজকের পত্রিকায় শিরোনামে ডিপি ওয়ার্ল্ডে 21 ভারতীয় কর্মকর্তা ঢুকলেন বন্দরে, এরকম শিরোনামে একটা নিউজ করা হয়েছে। চট্টগ্রামে এই জন্য উত্তেজনা। 15 এপ্রিল দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ড কর্মকর্তা বাংলাদেশে আবেদন করেছিল, তারা পরদিনই সেটার অনুমতি দিয়ে দেয় কর্তৃপক্ষ। একজন শ্রমিক নেতা জানালেন, সেই সকল কর্মকর্তাদের কেউ কেউ কোনো কক্ষ দেখিয়ে বলছে এটা আমার কক্ষ, এটা আমার লাগবে। আবার বর্তমান যারা শ্রমিক আছে তারা কাজ করতে পারে কিনা তাদের যোগ্যতাও যাচাই বাছাই তারা করছে। তারা 16 জন, এই মানে শ্রমিক নেতা বলছে আমরা 16 জন পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছি, এর মধ্যে যদি এই চুক্তি ডিপি ওয়ার্ল্ডের সাথে বাতিল না করে আমরা 22 জুন থেকে আন্দোলন করব। অর্থাৎ অনেকেই বলছে, কারণ সেদিন আমি ব্যারিস্টার ফোয়াদের একটা বক্তব্য শুনে এটা স্পষ্ট বুঝতে পেরেছিলাম যে ডিপি ওয়ার্ল্ডের কাছে চট্টগ্রাম বন্দর দেওয়া হয়ে গিয়েছে। কারণ ব্যারিস্টার ফোয়াদের সাথে বর্তমান সরকারের ঘনিষ্ঠতা খুব বেশি, মাখামাখিও বেশি। সে বলছে চট্টগ্রাম যদি বন্দর যদি আমেরিকা নিতে চায় আপনি কি ঠেকাতে পারবেন? অর্থাৎ মানে মানে কোন ধরনের সিদ্ধান্তে তারা পৌঁছায় এই ধরনের কথা বলতে পারে, সেটা আপনাদের বুঝতে আর বাকি থাকে না। এই হলো অবস্থা। আমরা যে শেষ বাংলাদেশের কোনো কিছুই আর যে বাংলাদেশের থাকছে না। অবশ্য একজন উপদেষ্টা ইঙ্গিত দিয়েছে বাংলাদেশের মানচিত্র হয়তো বা পরিবর্তন হয়ে যাবে, তার সব অনেক কিছু লক্ষণ সেই ধরনের ভাবগতি দেখে বোঝা যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।